হনুমান মারুতি। মহারাজ জটায়ু, নাগেরা সন্দেহ করছে যে আপনি নাগরাজ পঞ্চফোনাকে অপহরণ করেছেন। যদি আপনার অনুমতি থাকে তাহলে ওনাদের প্রতিনিধি স্বয়ং এখানে এসে দেখে নিক যে নাগরাজ পঞ্চফোনা এখানে নেই। ওদের সেনানীরা আমাদের সীমাতে প্রবেশ করেছে। ওদের প্রতিনিধিকে আমরা নিজেদের রাজ্যে প্রবেশ করতে দেব না। এটা অসম্ভব। আমার তো মনে হয় সকলের মতামত অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। মহারাজ, রাজ্যের সুরক্ষা সুনিশ্চিত করা সেনাপতির অধিকারের মধ্যে পড়ে। এতে সকলের সহমতের প্রয়োজন দেখি না। বাহ চিত্রকেতু, নিজের সুবিধা অনুসারে কখনো আপনি জনমতের কথা বলেন, আবার কখনো অধিকারের। কিন্তু আর এটা চলবে না। পরিস্থিতি যেমনই হোক না কেন, কিন্তু নিয়ম একই থাকবে। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার গরুর রাজ্যের প্রত্যেকটি নাগরিকের আছে। আমি হনুমানকে বিশ্বাস করি। হনুমানের প্রস্তাবে আমার সম্মতি রয়েছে। আমাদের সম্মতি আছে। আমাদের সম্মতি আছে। আমিও হনুমানের সাথে একমত। আমিও একমত। আমিও একমত। আমরাও একমত। আমিও একমত। আমরাও একমত। আমরা হনুমানকে বিশ্বাস করি। আমরা হনুমানের কথা মতো চলতে চাই। আমরা হনুমানকে বিশ্বাস করি। আমরা হনুমানের কথা মতো চলতে চাই। গরুর আর নাগেদের মধ্যে যে শান্তির স্বপ্নকে সত্যি করার জন্য তুমি এত প্রবল পরিশ্রম করেছিলে পঞ্চফনা, ওটা কাল চিরকালের জন্য রক্তস্রোতে বিলীন হয়ে যাবে। সূর্য উদয়ের প্রতীক্ষা করো পঞ্চফনা। যুদ্ধের দূত তার যাত্রা শুরু করেছে। কাল সকালেই আমাদের লক্ষ্য পূরণ হবে। গরুরদের সর্বনাশ হবে আর দিব্য পালক আমাদের হবে। গরুড় আর নাগেরা একই বংশ থেকে উৎপত্তি মেঘাসুর। এই যুদ্ধ কি এতই প্রয়োজন? একই বংশ থেকে উৎপত্তি তো সবসময় আমাদের মধ্যে শত্রুতা কেন এত? সাগর মন্থন থেকে প্রাপ্ত হওয়া অমৃত থেকে আমাদের কেন বঞ্চিত করেছিল তাহলে? সামান্য একটু বিষ ছাড়া আমরা আর কি বা পেয়েছি? আমি মেঘাসুর অধিকার দিচ্ছি সমস্ত নাগকে, যেটা তুমি বাসুকি আর অনন্ত নাগ দিতে পারোনি। যেটা তুমি করছো সেটাই অনুচিত মেঘাসুর। সংসারকে বিজয় করার জন্য এত উচিত অনুচিতের বিচার করতে নেই পঞ্চফনা। মেঘাসুর নাগেদের সর্বশক্তিমান বানাবে। তোমার পরাজয় হবে মেঘাসুর। খারাপের সব সময়ই বিনাশ হয়। তুমি সত্যিই বলছো পঞ্চফনা? ওই নিকৃষ্ট জটায়ুদের পরাজয় হবে। আমি আর কাল নেমি অবশ্যই সফল হব। আজকে রাত এদের শেষ রাত হবে, আর কাল তোমার বন্ধু জটায়ুর মৃত্যুর পরে তোমার প্রাণও মুক্ত করে দেওয়া হবে। এখন কেউ তোমার বন্ধু গরুরদের আর তোমাকে রক্ষা করতে পারবে না। হনুমান করবে রক্ষা। হনুমান করবে রক্ষা। হনুমান করবে রক্ষা। হনুমান। হনুমানের সফলতা কখনোই হতে দেব না। গরুরদের সংহার হবে। মৃত্যুর আগে ও এই চিৎকারই করবে। কাঁদতে কাঁদতে চিৎকার করে বলবে, হনুমান আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। হনুমান আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এত বড় ষড়যন্ত্র করা হয়েছে। সময় থাকতে হনুমান যদি এই খবর জানতে না পারে তাহলে তো অনর্থ হয়ে যাবে। মিত্র হনুমান, মিত্র হনুমান, এবারে এরকম মনে হচ্ছে যে
এই যুদ্ধ সমাপ্ত হবে। আমি আমার ধর্ম পালন করেছি। হনুমান, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি পুনরায় আমাদের রক্ষা করেছ, কিন্তু আমি মহারাজ পঞ্চফনার সুরক্ষার ব্যাপারে চিন্তিত। আমি আশা করি কাল সকালের মধ্যেই নাগ প্রতিনিধি সত্যিটা জানতে পারবেন, আর তারপরেই আমরা সবাই মিলে মহারাজ পঞ্চফনাকে খুঁজে বের করব। হ্যাঁ মহারাজ। হনুমান, তুমি ততক্ষণ বিশ্রাম গৃহে বিশ্রাম করো। কালকের সূর্য শান্তির এক নতুন বার্তা নিয়ে আসবে। যুদ্ধের মেঘ কেটে গিয়ে শান্তির আলো চারিদিকে ছড়িয়ে পড়বে। সুগ্রীব, কেশরী আমাদের নিমন্ত্রণের কোনো উত্তর পাঠালেন না কেন? দাদা, আমরা দূত পাঠিয়েছি, ও হয়তো পৌঁছাচ্ছে। আমি চাই যে কেশরী যেন এটা বুঝতে পারে যে মহানতম বালি এখন কিষ্কিন্ধার মহারাজ হয়ে গেছেন। কিন্তু দাদা, এই কেন কিন্তু এসব শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি আমি। যদি কেশরী স্বয়ং এখানে এসে আমায় অভিনন্দন না জানান, তাহলে আমি এটা বল প্রয়োগ করেও করাতে পারি। এই সভাতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা হলো। মহারাজ বালি, মহারাজ বালি? দূত, শীঘ্র বলো, মহারাজ ঋক্ষরাজ ঠিক আছেন তো? যুবরাজ বালি নিজেকে মহারাজ উপাধিতে সম্বোধিত কেন করছেন? প্রণাম মহারাজ। প্রণাম রাজপুরোহিত মশাই। প্রণাম। মহারাজ কেশরী, কিষ্কিন্ধাতে দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটেছে। যুবরাজ বালি নিজের পিতাকে সিংহাসন থেকে তুলে দিয়ে ওই সিংহাসনে নিজেই বসে পড়েন। আমি অনেক কষ্ট করে নিজের প্রাণ বাঁচিয়ে আপনার কাছে এসেছি। হ্যাঁ মহারাজ কেশরী, এখন কিষ্কিন্ধার রাজসিংহাসনে মহারাজ বালি বিরাজ করছেন। উনি বনের সমস্ত রাজাদের সভা আমন্ত্রণ করেছেন, সেই জন্য আপনাকেও সাদর আমন্ত্রণ করেছেন। মহারাজ বালিকে তুমি বলবে ওনার আমন্ত্রণে যাব কিনা বিচার করে দেখব, আর এতে আমার সম্মতি আছে নাকি আমার সম্মতি নেই সেটা আমি জানিয়ে দেব। ঠিক আছে মহারাজ। হয়তো আমার মিত্ররা আমার জন্য অপেক্ষা করছে। যদি এই যুদ্ধ শীঘ্রই থেমে যায়, তাহলে আমি তাড়াতাড়ি সুমেরু রাজ্যে চলে যাব আর আমার মিত্রদের সঙ্গে দেখা করব। তুমিও আমার সাথে যেও। আমি অবশ্যই যাব মহাবলী হনুমান।
একজন নাগ অন্য নাগেদের উপস্থিতি সহজেই অনুভব করতে পারে। নাগেদের প্রতিনিধিদের তো কাল সকালেই আসার কথা ছিল, কিন্তু আমার এরকম কেন মনে হচ্ছে যে কিছু নাগ আমার আশেপাশেই এই গরুর রাজ্যের ভেতরেই উপস্থিত আছে? কত কঠিন পরিশ্রম করে মিত্র হনুমান শান্তি স্থাপনা করেছে। যদি অন্য নাগেরা এখানে নাই থাকে আর আমি শুধুমাত্র সংশয়ের কারণে কাউকে দোষারোপ করে ফেলি, তাহলে গরুররা শান্তিকে বিঘ্নিত করবে। না না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমার স্বয়ং গিয়ে দেখা উচিত। যদি অন্য নাগেরা এখানে থাকে তাহলে আমার ওদেরকে অনুরোধ করে এখান থেকে ফেরাতে হবে। মিত্র হনুমান, মিত্র হনুমান, আমাদের নাগেদের বটবৃক্ষের পাকা ফল অত্যন্ত প্রিয় হয়ে থাকে। ওই ফলের সুস্বাদু স্বাদ ওর সামনে গেলেই গ্রহণ করা যায়। তাই আমার ইচ্ছা হচ্ছে যে আমি আমার কিছুটা সময় বাইরে ওই বটবৃক্ষের সামনে গিয়ে কাটাই। যদি তোমার অনুমতি থাকে তো। চলো চলো, ওখানে নিয়ে চলো, ওই জঙ্গলের ধারে ওকে নিয়ে চলো। চলো দিদি, চলো। নাগভূষণ তো বটবৃক্ষের ওখানে গেছিল, এখনো ফিরলো না কেন? এটা বালির একটা ষড়যন্ত্র মহারাজ কিশোরী। আমি সেই জন্যই তাড়াতাড়ি করে আপনাকে সতর্ক করতে এখানে চলে এসেছি। আপনি যেন বালির নিমন্ত্রণ গ্রহণ করবেন না মহারাজ। মহারাজ ও ছক কষেছে যে ও নিজের সভায় সব রাজাদের ডেকে তাদের কারাগারে আটক করবে, আর তারপর নিজেকে মহানায়ক ঘোষণা করে নিজের প্রভুত্ব স্থাপন করবে মহারাজ। মিত্র ঋক্ষরাজ আমার দুঃখের এবং সুখের সঙ্গী। উনি আমার বিপদে সবসময় ঢাল হয়ে থেকেছেন। যখন কালদেব আমার প্রাণ হরণ করে নিয়ে গিয়েছিলেন তখন উনি আমার এবং আমার পরিবারকে সাহায্য করার জন্য দৌড়ে চলে এসেছিলেন। আর আজকে ওনার বিপদের সংবাদ শুনে আমার হৃদয় বিচলিত হচ্ছে। যাই হোক না কেন, ওনার বিপদের সময় ওনাকে সাহায্য করতে আমি অবশ্যই যাব। কিন্তু মহারাজ কিশোরী, বালির উচ্চাকাঙ্ক্ষা তাকে অন্ধ করে দিয়েছে। হয়তো সে আপনারও ক্ষতি করবে মহারাজ। মহারাজ বালি আমার পুত্রের সমান, আরো নিজে আমার কাছে আমার পুত্রের সমান। যদি পুত্র কোনো ভুল পথে যায় তাহলে তাকে সঠিক পথে ফিরিয়ে আনা সেটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। ও অবশ্যই শুনবে। ওকে আমি বললে ওর পিতা ঋক্ষরাজকে কারাগার থেকে মুক্ত করে দেবে। না মহারাজ, বালির অহংকার ওর বিবেককে নষ্ট করে দিয়েছে। ও কারোর কথাই শুনবে না। তাহলে আমাকে বালির সঙ্গে যুদ্ধ করে আমার মিত্র ঋক্ষরাজকে মুক্ত করতেই হবে।
স্বামী, আপনি জেনে শুনে বিপদের ঝুঁকি নেবেন না। হনুমানও গরুর রাজ্যে গেছে। আপনার হনুমানের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। ততদিনে অনেক দেরি হয়ে যাবে অঞ্জনা। হনুমান ফিরে এলে ওকে কিষ্কিন্ধাতে পাঠিয়ে দিও। আমার মিত্র ঋক্ষরাজ আর তার দুই পুত্র বালি আর সুগ্রীবের উপরে সংকটের ছায়া দেখতে পাচ্ছি। বালির মধ্যে অনেক সৎ গুণ রয়েছে। ও অবশ্যই কারো বুদ্ধিতে এইসব কাজ করছে। আমি যদি বিলম্ব করি তাহলে কিষ্কিন্ধার খুব বড় ক্ষতি হতে পারে। তুমি চিন্তা করো না, আমার বিশ্বাস আছে বালি আমার কথা অবশ্যই শুনবে। কিষ্কিন্ধায় যাওয়ার জন্য আমার সব রকম ব্যবস্থা এখনই করা হোক। নাগভূষণ বটবৃক্ষের কাছে গেল, অনেকক্ষণ হয়ে গেল, এখনো ফিরলো না কেন? মহাবলী হনুমান, আমি একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখেছি। রক্তপাত, জনসংহার আর মৃত সৈন্যদের একটা দৃশ্য, যেটা কল্পনা করলেই এত ভয় লাগে, সেটা তাহলে বাস্তবে কতটা ভয়ানক হতে পারে হনুমান? নাগ আর গরুড়দের যুদ্ধ থেমে যাবে তো? মিত্র চিতান্তক, যুদ্ধ সর্বদা বিনাশকারী হয়। কিন্তু তুমি একদম চিন্তা করো না, আমরা অনেক পরিশ্রম করে শান্তির বীজ রোপণ করেছি, সেটা অবশ্যই অঙ্কুরিত হবে। কাল নাগ প্রতিনিধিদের সামনে সত্য প্রমাণ হয়ে যাবে যে নাগরাজ পঞ্চফোনা গরুর রাজ্যে একদমই নেই। তখন আর এই যুদ্ধের কোনো কারণই থাকবে না। এটা কি রকম শব্দ ছিল? তুমি শুনতে পাওনি? না তো, আমি তো কিছু শুনতে পাইনি। এই শব্দ কি তাহলে আমার ভ্রম ছিল, না ভবিষ্যতে আসা বিপদের সংকেত? চিন্তা করা তো হনুমানের স্বভাবের মধ্যেই পড়ে না, তবুও আমি এত চিন্তা করছি কেন? তুমি তো আমাকে আশ্বস্ত করেছিলে মহাবলী হনুমান, আর নিজেই এত চিন্তা করছো তুমি? আমি নাগভূষণকে নিয়ে খুব চিন্তায় আছি। বাইরে গিয়ে দেখে আসি ও কোথায় আছে। দাঁড়াও মহাবলী হনুমান, আমিও তোমার সাথে যেতে চাই। সুগ্রীব, কোন রাজা কি আমার নিমন্ত্রণ স্বীকার করেছেন? আমরা এখনো কারো কাছ থেকে কোনো উত্তরই পাইনি। এর অর্থ এই নয় তো যে ওরা মহান বালি, মহারাজ বালির আদেশের অবমাননা করবে? কোনো সমস্যা নেই, ওরা স্বেচ্ছায় না এলেই মহান বালি ওদের বলপূর্বক নিয়ে আসবে। মিত্রভূষণ, তুমি কোথায়? মিত্রভূষণ, তুমি কোথায়? মিত্রভূষণ, তুমি কোথায়? কোথায় তুমি? ভূষণ, মনে হচ্ছে কেউ আসছে, চলো ওইদিকে বেরিয়ে নিয়ে যাই। মিত্রভূষণ, তুমি কোথায়? কোথায় তুমি? মিত্রভূষণ, মিত্রভূষণ, তুমি কোথায়? মিত্রভূষণ, মিত্রভূষণ, তুমি কোথায় বলো না? মহাবলী হনুমান, তুমি কি কোনো শব্দ শুনতে পেলে? না তো। হ্যাঁ, এটা হতে পারে আমাদের মিত্রভূষণ।
মিত্রভূষণ 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 আমরা তোমাকে খুঁজতে এসেছি, তুমি কোথায়? ওই দেখো মহাবলী হনুমান, ওই গাছটার দিকে। এটা তো তোমার মনের ভুল মিত্র, ওখানে শুধু তো গাছটাই নড়ছে। চলো মিত্র, গিয়েই দেখে আসি। ওখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। হ্যাঁ চলো বরং ওদিকে গিয়ে দেখে আসি। হ্যাঁ চল চলো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.